লোকসভা নির্বাচন চলাকালীন ফের ধাক্কা খেল পশ্চিমবঙ্গের মমতা সরকার। ২০১০ সালে পর জারি করা ৫ লাখের বেশি ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন থেকে সে সার্টিফিকেট দেখিয়ে কেউ আর চাকরি পেতে পারবে না। তাহলে যারা ইতিমধ্যে সে সার্টিফিকেট দেখিয়ে চাকরি করছেন তাদের কি হবে? ওবিসি সার্টিফিকেট নিয়ে কেন এমন সিদ্ধান্ত? কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মন্তরের বেঞ্চ বলেছে যে ২০১১ সাল থেকে প্রশাসন কোনো নিয়ম না মেনে ওবিসি শংসাপত্র জারি করেছে। এভাবে ওবিসি সার্টিফিকেট দেওয়া সম্পূর্ণ অসাংবিধানিক। এই সার্টিফিকেটগুলি অনগ্রসর শ্রেণী কমিশনের কোনো পরামর্শ না মেনে জারি করা হয়েছিল, তাই এই সমস্ত সার্টিফিকেট বাতিল করা হয়েছে। চাকরির সুবিধা পাওয়ার জন্য এই সার্টিফিকেটটি আর কাজে আসবে না। তবে যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না, অর্থাৎ তাদের চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। তাহলে কি ওবিসি ক্যাটাগরিটাই উঠে যাবে? ২০১২ সাল থেকে তৃণমূল সরকার একটি আইন এনেছিল। এটিতে আদালতকে চ্যালেঞ্জ করা হয়েছিল। আদালত আরও বলেছে যে ওবিসি তালিকা তৈরি করতে রাজ্য সরকারকে ১৯৯৩ সালের আইন অনুসারে কমিশনের সুপারিশ বিধানসভায় জমা দিতে হবে। তারপরে বিধানসভা সিদ্ধান্ত নেবে কাকে ওবিসি বিবেচনা করা হবে। বিষয় বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারকে তার তালিকা তৈরি করতে হবে। রাজ্য সরকার সেই তালিকা বিধানসভায় পেশ করবে। এই তালিকায় যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই ওবিসি বলে বিবেচিত হবে, অর্থাৎ স্বচ্ছতার সঙ্গে রাজ্যের ওবিসি ক্যাটাগরিভুক্ত হবেন ব্যক্তিরা। কোনো রকম ধোঁয়াশা রাখা চলবে না। ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন যে তিনি ইসলাম সম্প্রদায়ের প্রায় প্রত্যেককেই ওবিসির আওতায় এনেছেন। ইসলাম সম্প্রদায়ের জনসংখ্যা ও সংরক্ষণের কথা ভাবছেন। এমনকি লোকসভা নির্বাচনের প্রচারের সময়ও তাকে বারবার এই কথা বলতে শোনা গিয়েছে। তবে কলকাতা হাইকোর্ট আজ স্পষ্ট করে বলে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ২০১১ সালে যেভাবে ওবিসি শংসাপত্র জারি করেছিল তা বেআইনি। আদালতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তারা আজ একটি আদেশ দিয়েছে কিন্তু আমি তা মানি না। যখন ২৬,০০০ লোক চাকরি হারিয়েছে আমি বলেছিলাম যে আমি এটা মেনে নেব না। একইভাবে আজ বলছি আজকের আদেশ আমি মানি না। আমরা বিজেপির নির্দেশে মানব না। ওবিসি সংরক্ষণও অব্যাহত থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, এটা আমি বা আমার সরকার বাস্তবায়ন করিনি, এটি বাস্তবায়ন করেছেন উপেন বিশ্বাস। ওবিসি সংরক্ষণ কার্যকর করার আগে সমীক্ষা করা হয়েছিল। এই বিষয়ে আগেও মামলা দায়ের করা হলেও কোনো ফল পাওয়া যায়নি।